ধরতে পারেননি। পুলিশ তো আপনাকে সাথে করে নিয়ে মুরগি খুঁজতে পারবি না, বুঝেছেন? বুঝতে পেরেছি এসপি সাহেব, কিন্তু ভুলে যাবেন না আমি একজন আর্মি ক্যাপ্টেন। কথা যে একখান কয়েছেন কথার মতো। দেশে গণতন্ত্র চলতেছে, ব্যারাকের বাইরে আর্মি এখন, বুঝতে পারছেন? ক্যাপ্টেন সাহেব, পুলিশের সোর্সের কমতি নেই, শালাদের ধরি ফেলবো না, আর ধরতে পাইলে কাঁচা কলার মতো কস কস করে খায় ফেলবো না। কে কাকে স্যালুট দেয়? আমি বলো না। স্যার আমার বাঁচান স্যার, এই লোক আমার বিনা দোষে মারতেছে স্যার। আমার ভাইকে খুন করেছে। বললে হলো খুনি, সাক্ষী প্রমাণ ছাড়া। আপনি খুনিটাকে ভাগিয়ে দিলেন কেন? আমি খুনি ভাগাইছি? হ্যাঁ হ্যাঁ আপনি ভাগিয়েছেন। যদি না ছাড়ি? ভালো করেছি, ভালো করে ধর। ডিউটিরত পুলিশ অফিসারকে হাত তুলেছি, থানায় লেগে তেজ কমাবো নে। কি হচ্ছে সব? স্যার তেমন কিছু না, জিজ্ঞেস করতেছি। শালা আমার উপর হাত তুলেছি। শাট আপ! তাই বলে আপনি একজন আর্মি অফিসারের উপর হাত তুলবেন? স্যার দেশে গণতন্ত্র চলতেছে। আপনার গণতন্ত্রের নমুনা তো আমি দেখছি। স্যার নিজের অফিসারকে এরকম বেইজ্জতি করলেন না, এই শালা দাঁড়ালে চাকরি করতে ইচ্ছা করে না। রবি, মা, বাবা কেন এমন হলো? বাবা কেন এমন হলো? খেদো না মা, খেদো না। আমি কোনো অন্যায় করিনি। তুমি তো কোনোদিন অন্যায় করতে শেখাওনি মা, তাই ন্যায়ের কাছে অন্যায় মাথা নত করবেই। ওরা আমার কোনো ক্ষতি করতে পারবে না। বাদল, মাকে দেখে রাখিস। যাও মা, যাও। চলো মা। কি বলতে চাচ্ছেন আপনি? আপনি সংবাদ সংগ্রহ করতে আইছেন না আমাকে ধমকাতে আইছেন? সত্যি কথা বলার নাম ধমকানো নয় এএসপি সাহেব। ইন্সপেক্টর আকাশের খুনিদের গ্রেফতার না করে গ্রেফতার করেছেন তার বিচার প্রার্থী ভাইকে। কেন, কাদের স্বার্থে? কথা একখান কয়েছেন কথার মতো। আসামি ডিউটিরত পুলিশের গায়ে হাত দিয়েছে, এমন আকাম করেছে যে কথা বলতে আমার ঘৃণ করতেছে। আপনি যাকে মেরেছেন জানেন সে একজন আর্মি ক্যাপ্টেন। ম্যাডাম, আর্মি বলে সে আইন উঠতে নয়। আমি ওকে ছেড়ে দিল, আইন ওকে ছাড়বি না। রবি, রবি, সঙ্গীতা, এ কি হয়ে গেল রবি? কেন কেন তুমি এএসপির গায়ে হাত তুলতে গেলে? ওরা তোমার ভাইয়ের চাপ ছিনিয়ে নিয়েছে সঙ্গীতা। এখন কি হবে রবি? কিছুই হবে না সঙ্গীতা। সৈনিকের জীবনে পরাজয় হলো একমাত্র দুঃখ। প্রিয়জনের মৃত্যু তাকে কাঁদায়, কিন্তু ভেঙে ফেলতে পারে না। এই যুদ্ধে আমাকে জিততেই হবে। আমি ওদের কাউকে ছাড়বো না, আমি ওই আকরামকেও ছাড়বো না।
ওই সৈনিক, ডাল নাই তরোয়াল নাই, নিধিরাম সর্দার, কার লগে যুদ্ধ করবার চাস? শত্রু খুঁজা পাইছ? কে তুমি? আমি রাঙা। আমি চিতা। আর নাম কোবরা। আর তিন ভাই মারে তত্ত্ববেলা দিও। তুই তোর পুলিশ ভাইয়ের জন্য আমার খুব দুঃখ লাগতাছে। ওর কথা ভুইলা যা, বেশি ছ্যাংম্যাং কইরা পানিগুলা করিস না, তাইলে তোর ছোট ভাই, তোর প্রেমিকা, তোর মাই সব শেষ হয়ে যাবো। তোর পায়ের ঘাড়ের রগ একটা তেরা ছিল, জন্মের মতন সোজা হয়ে গেছে গা। হারামির বাচ্চা, তুই শুনে রাখ, যদি কোনোদিন আমি আমার ভাইয়ের খুনেতে খুঁজে পাই, তাহলে পৃথিবীর কোন শক্তি ওদের আমার হাত থেকে বাঁচাতে পারবে না। বাঁচতে পারবো কি পারবো না পরে দেখুম, আগে তুই বাইরে এলো। এই চল। অর্ডার, অর্ডার, অর্ডার। সমস্ত সাক্ষী প্রমাণ এবং তথ্যাদি বিশ্লেষণ করে আদালত এই মর্মে একমত যে আসামি আহমেদ খালেদ রবি খুন করার অভিপ্রায়ে এএসপি আকরামের উপর হামলা করেছিল। অতঃপর তার মানসিক অবস্থা বিবেচনা করে আদালত তাকে 6 মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করছে। রবি, রবি, এখন আমি কি করব? কেঁদো না সঙ্গীতা, 6 মাস কারাগারে বসে নিজেকে শান দেব, সময় কেটে যাবে। তাই দিস বাবা, তাই দিস। নিজেকে শানিত করে শক্ত হাতিয়ার হয়ে বের হয়ে আসবি। মা, হ্যাঁ মা, তাই করব। ভাইয়া, আমিও নিজেকে বদলে ফেলবো। তুমি ফিরে আসার পর খুঁজে বের করবো ওই খুনিদের, যারা ন্যায় আর সততার আকাশ থেকে রবি আর বাদলকে বিচ্ছিন্ন করতে চাইছে। তা ওরা পারবে না বাদল, তুই মাকে দেখিস। চলে। কেমন বুঝতেছ? ওস্তাদের মার শেষ রাত্রি। বলেছিলাম না দেশে গণতন্ত্র চলতেছে, আইন বড় করা। 6 মাস কারাগারে বসে আমিও কঠিন আইন বানাবো। আমি ফিরে আসবো আকরাম। কথা একখান কইছো কথার মতো, রাঙা ইচ্ছে করলি ফিরে নাও আসতে পারো। শালা, তোর ফিরে আসাচ্ছে। এই ওর বেল নাই রে, ওর বেল নাই। হুবলিওয়ালা রাঙা ভাই, ওই নেতার মাইয়া আর সাংবাদিকটারে তুইলান, আমার 2 ভাই অগ ব্যবস্থা করব। রাঙা, যতদূর শুনেছি কবিতা এখন দুঃখের সাগরে ভাসতেছে। আর ওই যে সাংবাদিক আমাকে যে ধমকাইছে, ওই শালি এখন বাড়িতে বসে বসে কাঁদতেছে। ওর কান্নাটা ফাইনাল কর। সাংবাদিক, চোখের পানিতে কাপড় চোপড় ভিজাই ফেলাইলা, চলো কাপড় পাল্টাই দিই। চলো চলো। ওই মারে তো চলে দিও। হ্যাঁ ধর।
আপনি তো সাংঘাতিক মেয়ে, একাই ওদের সাথে লড়ছিলেন। লড়তে আর পারলাম কোথায়? তবে পুলিশের কাজে সহায়তা করার জন্য তোমাকে ধন্যবাদ। তার মানে আপনি পুলিশ অফিসার। পুলিশ অফিসার? এতদিন তাহলে রাঙা চক্রের হদিস করার জন্য সাংবাদিকের ছদ্মবেশে ছিলাম, তবে এখন থেকে তার আর দরকার হবে না। হ্যাঁ, কি সঙ্গীতা আপা তাহলে পুলিশ অফিসার? হ্যাঁ, রবি ভাইয়ের চাকরিও পুলিশে ট্রান্সফার করা হয়েছে, কিন্তু যে ডিপার্টমেন্ট আমার এক ভাইকে খেয়েছে সেই ডিপার্টমেন্টে আমি আবার আরেক ভাইকে চাকরি করতে দেব না। স্যার, ইয়েস, ইন্সপেক্টর সঙ্গীতা। ডিবি থেকে তোমাকে এখানে আনার কারণ তোমাকে আগেই বলেছি। ইয়েস স্যার। আকরাম তোমাকে সহ্য করতে না পারলেও আপাতত তুমি তাকে চটাতে যাবে না। ওকে স্যার। শুনেছ মনে হয় ক্যাপ্টেন রবির সার্ভিস পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনে দেওয়া হয়েছে। জেল থেকে বেরিয়েই সে এএসপি হিসেবে জয়েন করতে পারবে। ওকে কি দুবার পানিশমেন্ট দেওয়া হলো স্যার? আমার তো মনে হয় এটা ওর জন্য আশীর্বাদ। খবর কিছু শুনিছো? সঙ্গীতা বিবি সাংবাদিক না, ডিবি পুলিশ। পুরানা কাগজ পড়াইছো, অফ যাও। আরে অব যাবো কে? নতুন খবর, এখনো গেজেটে ওঠেনি। জেল থেকে বেড়ায় ক্যাপ্টেন রবি পুলিশে জয়েন করবি। আমি তো শেষ, তোমাকে বাঁচাবে কিনা? রাঙ্গা নিজের মতন কইরা রং লাগাইবার পারে। কোবরা, চিতা ভাই, জেল খাইটা বাইরে রবি পুলিশে যাইব না। কোথায় যাব খবর ল। রবি কখন বের হবে? রবি সাহেব তো চলে গেছে। রবি তাহলে গেল কোথায়? ভাই আকাশ, তোর হত্যাকারীদের আমি খুঁজে বের করতে পারিনি। আজ আমি তোর কবর ছুঁয়ে প্রতিজ্ঞা করছি, ওদের আমি খুঁজে বের করবই। তোর হত্যার প্রতিশোধ আমি নেবই। তোর সততার ন্যায়ের আকাশকে সন্ত্রাসীদের কালো মেঘে ছেয়ে যেতে দেব না। ভাইয়া, ভাইয়া, ও কিছু না। মা কেমন আছে? তোমার জন্য মা অস্থির হয়ে আছে। চলো চল, বাড়ি চল। মা, মা, তুই দেখতো। হ্যালো, কি? বৃষ্টি বাসায় আছে? কে? মা, রবি। মা তুমি? এ কি অবস্থা হয়েছে তোমার? তুমি এখানে কেন? মাকে আমরা তোমাদের দুর্বল করতে পারবে না। তা তো বুঝলাম, কিন্তু ওকে ও একজন দুঃখী মেয়ে। তা উঠা। আমি কতবার বলেছি পুলিশদের সাথে দুশ্মনী করো না, দোস্তি করো, পুলিশদের বেগুনা ক্রয় করো। ওই তরে কিনছি কেন? ওরে কিনছি কেন কিনছি? সুকেশের মধ্যে সাজায় রাখনের লেগা। পুতলাই চস, পুতলা। এই পুরা রেঞ্চের খাকি পোশাক কি করো রাঙা, যদি ইন্সপেক্টর আকাশকে খুন না করতে তাহলে ক্যাপ্টেন রবি কি এভাবে তোমার পিছনে লাগতো? এই লোকমান পাটারি রে খুন করার সময় এই কথা তো কও নাই।
তুমি হালাই জব্বর মাল শিষ্য দিয়া গুরু খুন করাইয়া অনেক মাইক ছাড়া লেকচার বাজি করো। আরে ভাই নিজেদের ঝগড়া পরে করো, আমার তো সময় শেষ। আমারে হুগলিতে নইলে বিদেশে পাঠিয়ে দাও। না ওই হীরালাল হুগলিওয়ালা, তুই বাইগা গেলে আমার সব ক্যাডাররা বাইগা যাব। ওই একটা হুগলিওয়ালা রে থানার লকাবে নিরাপত্তা রাখ। আরে কতদিন ভরে রাখবো? ওই কথা কম ক, যতদিন ওই ক্যাপ্টেন হালা না মরে, নইলে কইলাম তোমার বেল নাই। এখানে কেন রেখেছ? আমি তোমাকে হারাতে না রবি। আমিও চাই না তোমাকে হারাতে। তাহলে এই পথ থেকে ফিরে চলো। কোন পথ থেকে ফিরে যাব? যে পথে আমার ভাইয়ের নির্মম মৃত্যু প্রতিশোধ হবে, কোন পথ থেকে ফিরে যাব? যে পথে আমি রাঙা চোখে ধ্বংসশীল রচনা করেছি, তৈরি করেছি গুন্ডারাজ উৎখাতের মহাপরিকল্পনা। হ্যাঁ, গুন্ডারাজকে ধ্বংস করতে গিয়ে তৈরি হয়েছে আর এক গুন্ডারাজ। সেই পথ থেকে ফিরে যাব। কিন্তু কিন্তু এ পথে তুমি নিজেও ধ্বংস হয়ে যাবে। হায়াত মৌতের মালিক আল্লাহ, কিন্তু এই বিশ্বাস আমার আছে, রাঙা মাস্তানের ধ্বংসের আগে আমার ধ্বংস নেই। তুমি এখন একজন পুলিশ অফিসার। নামবি সঙ্গীতা, ক্যাপ্টেন রবি এখন একজন আউটল। আইনের আওতার বাইরে থেকেই আমি খনি চক্রকে নির্মূল করব। আর বারবার অস্ত্র হাতে আমাকে তোমার বুকে গুলি চালাতে হবে? না না রবি, আমি তা পারবো না। তুমিও পারবে, যেমন ওই আক্রামেরা পারে। আইনের পোশাক পরে রাঙা মাস্তানের হয়ে নিরীহ মানুষদের উপর ঝাঁপিয়ে পড়তে। সুতরাং ওই আইনের পোশাক আড়ালে আর নয়, ফিরে যাও সঙ্গীতা। দয়া করে আমাকে ফিরে আসার অনুরোধ করো না। বাঙালি নারীর একবার যাকে মন দেয়, তার জীবন থাকতে ফিরে নিতে পারে না। আমি তোমাকে জীবন দিয়ে ভালোবাসি রবি, জীবন দিয়ে। পাগল মন তুমি কেমন প্রিয়জন, না জানিয়ে বুকের ঘরে এসেছো কখন, চোখে চোখে এমনি করে থাকো সারাক্ষণ। তুমি দাও আমাকে দাও, সেই আগুনের জ্বালা দিয়ে আমাকে পোড়াও। দুষ্ট ভ্রমণ দুষ্ট মিয়ার, দুষ্ট ভ্রমণ দুষ্ট মিয়ার, চোখে চোখে ঘুরে থাকো সারাক্ষণ। ভালোবাসা মেলামেশা আরো পেতে চায়, দৃষ্টি যে ওই মিষ্টি মুখে বন্দি হয়ে যায়।
যখন কেউ অঙ্গে অঙ্গে ভেঙে পড়ে সাগরের ঢেউ। সেই ঢেউতে ডুবতে বোয়াজ, সেই ঢেউতে ডুবতে বোয়াজ, করো না বারণ। চোখে চোখে এমনি করেই থাকো সারাক্ষণ। আহারে বলেতে একটু প্রেমের বন্ধন, আহারে বলেতে একটু প্রেমের বন্ধন। আমার পাগল পাগল মন, তুমি কেমন প্রিয়জন, না জানি বুকের ঘরে এসেছো কখন। চোখে চোখে এমনি করে থাকো সারাক্ষণ। আমার পাগল পাগল মন, তুমি কেমন প্রিয়জন, না জানিয়ে বুকের ঘরে এসেছো কখন। চোখে চোখে এমনি করেই থাকো সারাক্ষণ। আহারে বলেতে একটু প্রেমের বন্ধন, আহারে বলেতে একটু প্রেমের বন্ধন। না সঙ্গীতা, তুমি আর বেঁচে স্বপ্ন দেখো না। তোমার চোখে ভালোবাসার রঙিন স্বপ্ন, কিন্তু আমি যে চোখে আমার ভাইয়ের রক্ত দেখেছি সে চোখে ভালোবাসার স্বপ্ন দেখতে পারি না। তুমি চলে যাও, আমাকে ফিরে নিতে এসো না। আমার ভালোবাসার কসম, ফিরে এসো রবি। এখন তো কেবল একটি কসমের দামই আমার কাছে আছে, তাহলে আমার ভাইয়ের রক্তের কসম, আমার মায়ের পবিত্র অশ্রুর কসম। গুড বাই সঙ্গীতা, গুড বাই। এই তুই কিরা, এই তুই কিরা, তোর কি হিরালালের খাবার নিয়ে আইছি। হিরালাল কল্লাল? আরে ধমক দেন কে, ভয় পাই তো। এই কি? চাপ। হিরালাল যা। ওই দাঁড়া। ঠিক আছে তোর মধ্যে? জি ঠিক আছে। তো যা। ওই খোলো। হীরা ভাই, বিজলি রানী খাবার পাঠাইছে। যাই খা যা। হ্যালো, আমি বিজলি রানী গো। খাবারের ক্যারিয়ার পৌঁছে গেছে তো? হ্যাঁ বিজলি, এই তো ক্যারিয়ার আমার সামনে। আহা, তুমি যদি আমার পাশে থাকতে গো। কি করে পাশে থাকবো গো? টিফিন ক্যারিয়ার মধ্যে রবি বোম দিয়ে দিল যে। কি বোম? বোম 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 এই খোল খোল দাঁড়া খোল খোল বোম 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 ওই যে ওইদিকে, ওই যে টিফিন কারিয়ার ভিতরে। কোথায় বোম? ওই যে টিফিন কারিয়ার ভিতরে বোম। আরে এটা বোম না। আরে হীরা, তুই বুঝতে পারতেছ না, এটা হচ্ছে রবির চাল। চালটা আমি বুঝি না, আমার বড় বিপদ। নিজে বাঁচা বাপের নাম, আমি আর তোমাদের সাথে নাই। আরে তোমার কিছু হলি আমি রাগ কি জবাব দেবো? আরে দেখ রাঙ্গা, রাঙ্গাকে বললো রবির সাথে হাঙ্গা বসতে। আমি চলি। ওই শালা আজরাইল টানতেছে, তা না হলি এরকম ফাল পারবি কে? শালা মরেছে। আমি মরেছি। বম 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 বম। বম 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 বম। আমাকে মেরো না,
আমাকে মেরো না রবি, আমাকে মেরো না, আমাকে মেরো না, আমাকে মাফ করে দাও। রে রাঙ্গাইস না, অচল নোট ভাঙ্গাইস না। ওই তোর বেল নাই রে। রাঙা ভাই, এত মুড খারাপ করতেছো কেন? কি করুম? গ্যান্ডারি খায়া গ্লুকোজ মার্কা রাঙা হাসি দিমু, মোজ ফুর্তি করুম। বোঝার চেষ্টা করো, মাছ মুরগি চাষ করলি সব মাছ মুরগি বাঁচে না। স্পিক বইলে আজকে রবি আর বাদলে দেখা মাত্র গুলির অর্ডার করার ব্যবস্থা করে দেবো রে। হ্যাঁ, যা করবা তাড়াতাড়ি করো। হয় হয়ে যাবে। এমন কি অন্যায় করেছে ওরা যে দেখা মাত্র গুলি করতে হবে? বলেন কি স্যার? আইন হাতে তুলিনি, একের পর এক ধ্বংস করতেছে, মানুষ খুন করতেছে। এরপরও যদি অন্যায় না হয় তাহলে কি অন্যায় আমরা করতেছি? ঠিকই বলেছেন স্যার, অন্যায় আমরাই করছি। পুলিশের উদাসীনতায় কিংবা প্রত্যক্ষ সহযোগিতায় গড়ে উঠেছে দুষ্ট চক্র, আর তাদের ধ্বংস করে বরং ওরা ন্যায়ের কাজই করেছে, পুলিশের কাজই করেছে। কথা একখান কইছো কথার মতো। আকরাম সাহেব, এই সমস্ত অবান্তর প্রশ্ন নিয়ে আপনি কখনো আমার সামনে আসবেন না। ঠিক আছে স্যার, দেখা মাত্র গুলি অর্ডার পাওয়া যায় কিনা দেখি। ওই ওই তোর বেল নাই। ওই শালা মান্দার পো এসপির চাকরি খাইতে কয় টন হজমি লাগবো? কয় টন? এখন হজমি খাইলে বদ হজম হবে। ওই শালার বদলি করা যায় না? হ্যাঁ, কথা একখান কইছো কথার মতো। বদলি করে একটা কারণ বার করতে হবে। তুমি কি উপায় বের করবা তার মুরাদ আমার জানা আছে। অহন আমার কথা শুনো, ওই সৈনিকের মায়ে এসপির বাড়িতে লুকায় রয়েছে। কান টানলে মাথা হে। ওই সৈনিকের মায়ের গ্রেফতার করো, তাইলে দেখবা সবার বেলনা হয়ে গেছে। যাও। সময়টা ভালো না, একটু দেখে শুনে চলিস মা। ঠিক আছে বাবা। বুয়া, চাটা দিয়ে যাও। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে আকরাম সাহেব, আসেন আসেন, বসুন বসুন। না না, বসতে হবে না। আপনি শুনেছেন স্যার, রবি আর বাদল রাঙার গুলি খায় পটল তুলেছে। হ্যাঁ, আমার ছেলেরা এভাবে মরতে পারে না। কথা একখান কইছেন কথা আর মতো। আপনার এক ছেলে গেছে আর বাকিগুলো গেলি দাঁড়াবার কোনো উপায় থাকবি না নে। কি বলছেন আপনি? বলছি বলছি সন্ত্রাসীর মাকে আশ্রয় দিয়েছেন। সন্ত্রাসী রবি কেসের তথ্য বার করার জন্য উনাকে গ্রেপ্তার করলাম। আকরাম! আপনি তো আইনের লোক, ভালো করে জানেন তদন্তের স্বার্থে যে কাউকে জিজ্ঞাসাবাদ করা আইনের নিয়ম। আপনি কি বলেন স্যার? ওই, এদিকে আইসো। ওই, আইসো। এদিকে ওদিক টাকা লাভ হবে না রে। আইসো। আমার কাজ। আইসো। আমাকে থানায় না নিয়ে এখানে নিয়ে এলেন কেন? কথা একখান কয়েছে কথার মতো। আকরাম ভাই, এইটা আরগো থানা। খবর পাই তোর পোলারা উদ্ধার করতে আসবো, মারি তক্তা বানায় দিও। ওদের উপর মায়ের আশীর্বাদ আছে। তোরা আমার ছেলেদের কিছুই করতে পারবি না, ওরাই তোদেরকে শেষ করে দেবে। কথা একখান কইছো কথার মতো নাকি রে? তোরা ব্যবস্থা কর, আমি আসি। হারামির বাচ্চা!
কবিতা, আমার স্বপ্ন ছিল আপনার মেয়ে হবার। আপনার পুত্রবধূ হবার। আপনার মেয়ে হয়ে আপনার কোলে মাথা রেখে ঘুমাবার। সে সাদাবার পূরণ করবেন না মা, পূরণ করবেন না। মা, আমার কবিতা, কবিতা, তগরে কি কইলাম আর তোরা কি করলি? তগ বেল নাই, তগ বেল নাই। আহা, ওই ভোল ভোলাতে বলি কি হবি? এখন নতুন মরা খবর শোনো। এই কি কইবার চাও? রবির মায়ের ব্যাগের ভিতরে বোমা দিয়ে দিয়েছি, যে কোনো সময় ফাটবে, সারা গোষ্ঠী শুধু শেষ হয়ে যাবি। ওই বোমা যদি না ফাটে আমি তগ খুমা ফাটায় ফেলাবো। মা, হঠাৎ করে মাজারে এলে কেন? আমাদের পরিবারের উপর অনেক বিপদ আপদ যাচ্ছে, তাই মানত করেছিলাম। যা, বা তো ব্যাগটা নিতে ভুলে গেছে। মা, মা, এই যে তোমার ব্যাগ, গাড়িতে রেখে এসেছিলে। এসে যখন ঠিক আছে, চলো। নিশ্চয় মালদার পার্টি, ব্যাগ ভর্তি টাকা, এই থেকে সাইজ করতে হইব। রবি, বাদল, বিপদ দেখে একের পরে ঘটে চলেছে বাবা। মায়ের সবই রাগার কারসাজি, সমাজের বিবেকবান মানুষদের তার পথ থেকে সরিয়ে দিতে চাইছে। তাহলে তো রায়হান আর কত টেনশনের জন্ম দেবেন আপনি? কোন সাহসে আপনি দুজন সন্ত্রাসীর মাকে বাসায় আশ্রয় দিলেন? এটা কি অনিয়ম নয়? আমার জানা ছিল না, কিন্তু অ্যারেস্টের নামে তাকে থানায় না নিয়ে অন্য কোথাও নেওয়ার অর্থ কি বলুন? তর্ক রাখুন, দেখা মাত্র গুলি করার অনুমতি দিন। দিস ইজ মাই অর্ডার। দেখা মাত্র গুলির অর্ডার দেয়া আমার আপনার এখতিয়ার বহির্ভূত। এখতিয়ার আমি দেখব, আপনি সাইন করুন প্লিজ। ঠিক আছে, আপনার কথা মতোই সাইন করলাম স্যার। সময় আছে আঙ্কেল, ওই রাঙা মাস্তানের বিরুদ্ধে একটা কিছু করুন, বলে জাতির কাছে আপনারা অপরাধী হয়ে থাকবেন। আপনাদের ভুলের কারণে শুধু একজন রবি নয়, রবি হাজারো বাদল নতুন করে সন্ত্রাসীদের খাতায় নাম লেখাবে। না বাদল, আইন যে কেউ নিজের হাতে তুলে নিতে পারে না। অপরাধী যেই হোক, শাস্তি তাকে পেতেই হবে। কি বলছো সঙ্গীতা? ওই আক্রমের সহযোগিতায় এমপি জোর করে আমাকে দেখা মাত্র গুলি অর্ডারে সাইন করতে বাধ্য করিয়েছে। হ্যাঁ রবি, এছাড়া স্যারের আর কোনো উপায় ছিল না। এবার যা করার আমি করব। কিরে কোবরা, জি দাদা। আন্দার হিসাব ঠিক মতন রাখস তো? বর্দা, সন্দেহ না করিও, ধান্দা 2 নাম্বারই হইলেও হিসাব 1 নাম্বার, চিন্তা না করিও। মিস্টার রাঙা, আমি ডিজি, দুর্নীতি দমন ব্যুরো। ওই মিয়া, কি দুর্নীতি করছি সেটা তল্লাশির পর জানা যাবে। রান্নারে রাঙ্গাইস না, অচল নোট ভাঙ্গাইস না। ওই মিয়ারা, পরিচয় চাই না, আসো নাই? আপনিও আমাদের পরিচয় জানেন না। অফিস সার্চ করতে বাধা দেবেন না, নিচে পুলিশ আছে এবং তারা এই শহরের পুলিশ নয়। কাম অন বয়েজ, সার্চ করো। চাবি দেন।
স্যার Yes? এই কাগজপত্র পাওয়া গেছে। থ্যাংক ইউ মিস্টার রাঙ্গার কাগজপত্র সব জব্দ করে নিয়ে গেলাম। কাল ব্যুরো অফিসে দেখা করবেন, মাইন্ড ইট। চলো। কোবরা, কেসটা কি হলো বুঝলাম না তো। এই নিন স্যার, ভালো অভিনয় করেছি আমরা। শালা রাঙ্গাবের খেলাটা বুঝবে। যখন দুর্নীতি দমন ব্যুরো অফিসে যাবে তখন টের পাবে আমরা ভুয়া অফিসার ছিলাম। হ্যাঁ, থ্যাংক এমপি এমদাদের নামে বিদেশি ব্যাংক অ্যাকাউন্ট, বাড়ির সম্পত্তির ফাইল রাঙ্গার বাড়িতে। হ্যালো, এমদাদ বলছি। হ্যাঁ এমপি, তোমার দুর্নীতি, তোমার বিদেশি ব্যাংক অ্যাকাউন্টের নাম্বার এবং তোমার নামে কত টাকার কত সম্পদ রাঙ্গার কাছে জমা রেখেছ, সেসব ফাইল এখন আমার কাছে। কি এই কোনো প্রমাণ আছে? রাঙ্গা নিশ্চয়ই বলেছে তার বাড়িতে আইনের লোক সার্চ করেছে, কেঁচো খুঁজতে গিয়ে সাপ বেরিয়ে গেছে। রাঙ্গার নথিপত্রের সাথে সাথে হাতে এসেছে তোমার ফাইল। রবি, রবি ভাই আমার, আমি তো বরবাদ হয়ে যাব। আমার রাজনৈতিক ক্যারিয়ার বরবাদ হয়ে যাবে। তুমি অনেককে বরবাদ করেছো, তোমার পথ থেকে নীতিবান নেতাদের সরিয়ে বন্ধ দিয়েছো। রবি ভাই আমার, বাপ আমার, ওসব ফাইল আমাকে দাও। তুমি যা বলবে আমি তাই শুনবো। মনে করো আমি তোমার কেনা গোলাম হয়ে গেলাম। ওই মিথ্যাবাদী, জনগণের ভোটে এমপি হয়ে গেছে সন্ত্রাসীদের গোলাম, এবার বাপ দিকে আমার গোলাম হতে চাও? শোনো এমপি, তোমার সব কাগজে ডুপ্লিকেট তুমি পাবে, কিন্তু আসলটা দেবো তোমার কাজ দেখার পর। চা তুমি আমার জন্য করবে। আচ্ছা আচ্ছা, তাই হবে, তাই হবে। আর শোনো, আজকের পর থেকে তুমি রাঙ্গার সাথে কোনো সম্পর্ক রাখবে না। ওই আকরাম তোমার কোনো সহযোগিতা পাবে না, ঠিক আছে? আছে আছে, 100 বার আছে। স্যার, কাজ একখান হয়েছে কাজের মতো। যেমন আপনাকে বদলি করে দিয়েছে উইথ ইমিডিয়েট এফেক্ট। আমাকে এসপি পদে প্রমোশন দিয়েছে উইথ ইমিডিয়েট এফেক্ট। কি দেখতেছেন? এতে সব লেখা আছে, কোনো ভুল নেই। রিয়া সারেন, আমার স্বপ্ন পূরণ হতে দেন। দুঃখ পাইলে? দুঃখ আমার বদলির জন্য নয়, দুঃখ হচ্ছে প্রশাসন তোমার মতো একজন লোককে এসপির চেয়ারে বসালো। কেন বেমানা লাগতেছে নাকি? দেশে গণতন্ত্র চলতেছে, স্লোগান দেন কি সরকারের সিদ্ধান্ত মানি না, মানি না, মানি না। তার আগে চেয়ারে থাকতে হয়। স্যার, সবার খুশি কোনো প্যাচ লেগে গেল না? মিস্টার আকরাম, আরো বাতিল। আমাকে এ পদে পুনর্বহাল করা হয়েছে এবং আপনাকে বরখাস্ত করা হয়েছে উইথ ইমিডিয়েট এফেক্ট। সব শালা পাল্টে গেল কি করি? দাবা খেলা চাল পাল্টায় আকরাম সাহেব। গেট আপ অ্যান্ড গেট আউট। সব শালা পাগল হয়ে গেছে। দাঁড়ান, আপনার গায়ে ওই পবিত্র পোশাক মানায় না। খুলুন সব।
ন্যাংটা হয়ে যায় নাকি? সময় মতো করা হবে, নাও গেট আউট। হ্যাঁ, ভাবলাম। হ্যালো সুইট হার্ট, আমরা দুজনে মিলে চাইনিজ খাবো। অনেক কুতুব। হ্যাঁ আসবো। আচ্ছা পরে আর পরে কথা বলবো। হ্যাঁ হ্যাঁ বলেন। কুতুব, ড্রাইভারকে ডাকো। কুতুব না, কুতুব আমার ডাক নাম, আলীজান আমার বাপের দেওয়া নাম। একটু সম্মান করে কথা বলেন, গাড়ি দেওয়া যাবে না। মানে? মানে পরিষ্কার, এতদিন যে সম্মান পেতেন সেটা আপনি না, আপনার পোশাক আর পদবীর গুণে। এখন আপনার পোশাকও নাই, সম্মানও নাই। রিক্সায় যান, মাল না থাকলে হাঁটি হাঁটি পা পা করে। আশ্চর্য, এত বড় সাহস আপনার! আপনি পুলিশে ধমক দেন? আমি আমার রাগ উঠছে। আমি আপনারে আমি ভাগ্যিস ভালো চলে গেছে। এই, ওই রিক্সা, দাঁড়া দাঁড়া। চাকরি থাকতে 2 টাকাও ঘুষ খাইছেন, এখন হাইটটা যান। আরে শালা, এত বড় কথা, না শালা হারিয়ে যাবো। আরে এই শালা আইলো কোত্থেকে? এমপি, ওই ওই এমপি, তোর বেল নাই। ছাড়ো ছাড়ো, শহরের অবস্থা কিছু জানো? জানো নিশ্চয়ই, রবি আকরামকে খুন করেছে। জানি, মাগার তুই জানোস না। তুই রাঙ্গারে রাঙ্গাইছস, অচল নোট ভাঙ্গাইছস। তোরে শালা আমি কোটি কোটি টাকা দিচ্ছি, তুই আমার লাগে কি করছস? এই তোমার টাকাই হয়েছে আমার কাল। আমার হাত পা বাঁধা, এখন আমি তোমার জন্য কিচ্ছু করতে পারবো না। এই কি কইলি? না না, তোরে এখানে মারুম না শালা। তোর সব গোপন খবর আমি ফাঁস করে দেবো। যে পাবলিক তোরে ভোট দিয়ে এমপি বানাইছে, ওই পাবলিক দিয়ে তোরে পিটামু। এই, শোনো রাঙা, তুমি আমি দুজনেই বিপদে পড়েছি, ঠান্ডা মাথায় কাজ করতে হবে। এই দেখি কোনোভাবে রবিকে বাগে আনা যায় কিনা। তোর মুরাদ আমি দেখছি, তোর বেল নাই। ওখানে আমারে কিছু করবার দে। ওই আন্ডারওয়ার্ল্ডে খবর করে দে, রবির আস্তানার খবর যে দিতে পারবো তারে 1 কোটি টাকা দিব। এই শুনছ কি? রবির আস্তানার খবর যে দিতে পারবো, রাঙা ভাই তারে 1 কোটি টাকা পুরস্কার দিব। খবর? আপনার ছেলের বিয়ে অবশ্যই যাব, কিন্তু আমার একটু অসুবিধা আছে, আপনি জানেন। তাই আমার পক্ষ থেকে আমার মা যাবেন দোয়া করতে, আমরা পরে যাব। তাতেই হবে। আমার ছেলের মুখে আপনার অনেক সুনাম শুনেছি, আমি এতেই খুশি। অন্তত আমার ছেলে একজন সৎ লোকের হয়ে কাজ করে। উনি আপনার কি হন? আমার ভাই খুন হয়েছেন। উনি আপনার ভাই? উনি যেদিন খুন হন আমি সেদিন ঘটনাস্থলে উপস্থিত ছিলাম। ওই এমপি এমদাদ সাহেব
আপনার ভাইকে রাঙার হাতে তুলে দিয়েছে। তুই আমার ভাইকে মৃত্যুর হাতে তুলে দিয়েছিস, আমি তোকে কঠিন মৃত্যুর হাতে তুলে দেব। আরে রবি, এসো এসো। এই নিন, আপনার সব কাগজপত্র এর মধ্যে আছে। বিশ্বাস করো রবি, আমার কোনো দোষ নেই, সবাই রাঙার কাজ। ঠিক আছে, আমি এখন আসতে পারি? এসো এসো। হ্যালো, কি কইলি? রবি রাস্তা তুই চিনস? আর একটি হাতুই পাইবা। কই আসুন? কলাতুলির মোড়ক। আচ্ছা তুই থাক, আইউম। আইতেন? আরে তুই না আর গো অফিসে ইনকোয়ারি করতে গেছিলি? হ্যাঁ, আমি টাকার জন্য সবকিছু করতে পারি, সবকিছু করতে পারি। সামনে আমার বিয়া, অনেক টাকা দরকার। যদি ধোকা দেস? চাল লয়ে নেবেন, এখন টাকা দেন দেন। এই ল। ঠিক আছে, চলেন। চল। ওই যে তুই আরে ফাঁকি দিয়ে লই আইছস, মারি তক্তা বানাই দিম। এতদিন তো অনেকে তক্তা বানিয়েছিস, কিন্তু এর স্বাদ কখনো পাসনি। এবার দেখ তক্তা বানানোর স্বাদ কত কঠিন। মারি তক্তা বানাই দিম। আমি ওরে ছাড়ুম না।
সালাম আলাইকুম ভাবি। আপনি ভালো আছেন তো? জি। রাঙ্গারে রাঙ্গাইস না, অচল নোট ভাঙ্গাইস না। আমার কলজার টুকরা বাইটারে খাটিয়ায় তুইলা দিয়া তুই নিজে পালকিতে বইবাস, তোর বেল নাই। কত স্বপ্ন দেখছিলাম আমার বাইটারে দুমদাম করে বিয়া দেবো, আমার আগে বিয়া করামু। ওই তুই সব স্বপ্ন আমার খান খান করে দিচ্ছ। ওই ওরে কাফনের কাপড় পরা। খবরদার, খবরদার, ওকে ছেড়ে দাও। আমার ছেলেকে মারবি? এইটা আবার কেথা? রবির মা। আচ্ছা, চল। তোমার অবস্থা কি করেছে বলো মা, বলো 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 মা। সুন্দরী তোর রূপের সিন্ধুক দেখবো রে খুলিয়া, সুন্দরী তোর রূপের সিন্ধুক দেখবো রে খুলিয়া, কাঁচা অঙ্গে রঙ্গিলা ঢেউ দেবো রে খুলিয়া, বাটো হলুদ বাটো মেহেন্দি বাটো পাতাতে ফেলিয়া, বাটো হলুদ বাটো মেহেন্দি বাটো পাতাতে ফেলিয়া, দেবো রে খুলিয়া, বাটো হলুদ বাটো মেহেন্দি বাটো পাতাতে ফেলিয়া, বাটো হলুদ বাটো মেহেন্দি বাটো পাতাতে ফেলিয়া। বুকের খাঁচায় রাইখা তোরে দেবো দানা পানি, অন্তরে ধরিয়া তোরে বানাবো রাজরানী। বুকের খাঁচায় রাইখা তোরে দেবো দানা পানি, অন্তরে ধরিয়া তোরে বানাবো রাজরানী। কমলা নাচ দেখাবি, কমলা নাচ দেখাবি, হেলিয়া তুলিয়া, বাটো হলুদ বাটো মেহেন্দি বাটো পাতাতে ফেলিয়া, বাটো হলুদ বাটো মেহেন্দি বাটো পাতাতে ফেলিয়া। এমনি তোর ভাঙা কপাল আমারে চিনলি না, হাত বাড়াইলাম ইচ্ছা কইরা ধরা তো দিলি না। এমনি তোর ভাঙা কপাল আমারে চিনলি না, হাত বাড়াইলাম ইচ্ছা কইরা ধরা তো দিলি না। পিরিতি শেখাবো তোরে, পিরিতি শেখাবো তোরে, খেলিয়া খেলিয়া, বাটো হলুদ বাটো মেহেন্দি বাটো পাতাতে ফেলিয়া, বাটো হলুদ বাটো মেহেন্দি বাটো পাতাতে ফেলিয়া। সুন্দরী তোর রূপের সিন্ধুক দেখবো রে খুলিয়া, কাঁচা অঙ্গের রঙ্গিলা ঢেউ দেবো রে তুলিয়া, বাটো হলুদ
বাটো মেহেন্দি বাটো পাটাতে ফেলিয়া বাটো হলুদ বাটো মেহেন্দি বাটো পাটাতে ফেলিয়া সুন্দরী তোর রূপের সিন্ধু দেখবো রে খুলিয়া কাঁচা অঙ্গের রঙ্গিলা ঢেউ দেবো রে তুলিয়া বাটো হলুদ বাটো মেহেন্দি বাটো পাটাতে ফেলিয়া বাটো হলুদ বাটো মেহেন্দি বাটো পাটাতে ফেলিয়া ও ভাই তোর কি খুঁজো কোনো পারি হ্যাঁ খাওয়া খাওয়া আমি সবগুলো সব পরিষ্কার করে দিই দাঁত পাঁচটাছি দেখি তো দাঁত পরিষ্কার দিয়ে দেখি হ্যাঁ দাঁতও পরিষ্কার দাঁত ভাই ভাই ভাই
রবি, এ তোমরা কি করলে রবি? কেন আইন নিজেদের হাতে তুলে নিলে? আইন হাতে তুলে নেয়নি স্যার, একজন আইন ভঙ্গকারীর হাত থেকে আইনকে উদ্ধার করেছে। স্যার, বুকের রক্ত ঢেলে দিয়ে দেশের মাটিকে রক্ষা করাই একজন সৈনিকের একমাত্র দায়িত্ব নয় স্যার। এই সমস্ত হিংস্র জানোয়ারদের মা মাটি মানুষকে রক্ষা করাই দেশপ্রেমিকের দায়িত্ব। আমরা তাই করেছি স্যার, ভুল হলে গ্রেফতার করুন। আরে খারান 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 শেষ হয়ে যায় নাই, আরো আছে। রাঙ্গা মাস্তানের মাস্তানি শেষ হয়েছে, কিন্তু দেশে আরো মাস্তান আছে। হ্যাঁ কাছ থেকে সাবধানে থাকেন। কিন্তু কথা